হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগ টু মাই চ্যানেল। তো আজকে আমার ঘরের মধ্যে আমি কেচকি মাছ দিয়ে হলুদ পাতা দিয়ে পাতুরি রান্না করছি। তো এটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমাকে লাইক আর কমেন্টসে জানাবে। আর যারা আমাকে ফলো করোনি তোমরা আমাকে ফলো করে নেবে। তো দেখো, আমি হলুদ পাতাগুলিকে আগেই আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এই পাতাগুলিকে আমি একটা থালার মধ্যে ভালো করে সাজিয়ে রাখছি। আর হলুদ পাতা তো হচ্ছে ছোটো গাছের পাতা, এগুলিকে ভালো দেখে বেছে নিতে হয়। তা আমার পাতাগুলিকে আমার বাবা আমাকে এনে দিয়েছে। বেশি মানে পাতাগুলি একদম ফ্রেশ ছিল। তো আমি আগেই এই রেসিপিটা করার জন্য কেচকি মাছে দেওয়ার জন্য আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর বেশি কিছু এটাতে দিতে হয় না, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর হলুদ। পাতাতে হলুদ একদমই না দেওয়াটাই ঠিক। আমি একদম একটু দেব, দেখে নাও। পেঁয়াজ দিয়েছি, তারপরে এই ঝাল একটু হলে ভালো লাগে তার জন্য 3 চামচ আমি মরিচ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা। তারপরে এটার মধ্যে আমি একদম অল্প, মানে হাফ চামচ থেকে কম একটু হলুদ দিলাম, কারণ হলুদ পাতার মধ্যে কাঁচা হলুদের অলরেডি গন্ধ থাকে। তো তুমি যখন এটাতে আবার হলুদ দেবে না, একদম বিশ্রী গন্ধ। তোমরা তো জানোই, কোনো রান্নার কোনো তরকারির মধ্যে যদি কাঁচা হলুদের গন্ধ করে, এটা শুনতে একদমই ভালো লাগে না। এর জন্য কাঁচা হলুদটা একদম না দেওয়াটাই ঠিক। একদম অল্প আমি সামান্য দিয়েছি একটু কালারটা আসার জন্য। তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী তোমরাও এরকমভাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপরে এটাকে ভালো করে মেরিনেট করে নেব। তো ভালো করে মেরিনেট করে নিচ্ছি। তারপরে দেখো, অল্প, মানে আমি কিন্তু সবটা পাতুরিতে দেব না, সবটি কেচকি মাছ আমি দুভাগে আমি এটা রেডি করব। তো কিছুটা আমি দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। তারপরে দেওয়ার পর আমি পাতাটাকে ভালো করে এখন বেঁধে নেব। তার জন্য আমি ক্রস সুতা রেডি করলাম। আর এই হলুদ পাতার পাতুরিটা না বাঁধতে আমার ভীষণ প্রবলেম হয়, কারণ এটা ছোট ছোট পাতা, তো এটাকে বাঁধতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো দেখো, আমি পাতাকে ভালো করে আমি বেঁধে মানে বাঁধার চেষ্টা করছি, এখনও বাঁধতে পারিনি, কারণ এটা এখান থেকে ওখানে এমনভাবে এটাকে বাঁধতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। তাহলে তুমি যে মানে রেসিপিটার মধ্যে যে তুমি এই মশলাগুলি দিলে, যেমন তেল, লঙ্কা, এই সবগুলি বেরিয়ে যাবে। তারপর তরকারির যে মাছের ভিতরে যে সবগুলি মশলা কিছুই যাবে না এবং খেতেও স্বাদ লাগবে না। এর জন্য এটা বাটাটা খুবই সাবধানভাবে বাটতে হয়। দেখো, পাতাটাকে আমি বেঁধে নিচ্ছি। আর অনেকেরাই বলে যে আমাকে মেসেঞ্জারে বলে যে আমি যখন রেসিপিটাকে আমি বানাবো না, এটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আসল কথা কি, আমি তো কখনো এরকম রেসিপি শেয়ার করিনি, এর জন্য বলতে পারি না। মানে অনেক আগেই আরেকটাও পাতুরি রেসিপি মিউজিক দিয়ে দিয়েছিলাম। তো বলছে যে পাতুরিটা মানে শেখার ইচ্ছে ছিল, কিন্তু ওটা বুঝতে পারছে না। তো দেখো, আমি পাতাটাকে একভাবে বেঁধেছিলাম, দেখছি থালাতে আমি পাতাটা আমার বাঁধা হচ্ছে না মানে ঠিকভাবে। তার জন্য আমি এটাকে আবার ভালো করে মুড়িয়ে আমি এবার টেবিলে রেখে বাঁধবো, নাহলে বাঁধা হবে না আমার এটা। তাও রেডি আমার পাতাটা, আর দুটাই রেডি। তো দেখো, আমি আজকে আমার ক্যামেরাম্যানে আমার মেয়ে, তো ও না ভালোভাবে আমাকে হেল্প করছে না, যার জন্য মানে কিছুটা মিস হয়ে গেল। কিন্তু তা তোমরাও পারবে, কারণ পাতুরিটা সবাই মোটামুটি জানে। তো মেন হলো পাতুরিটাকে প্রথম দিয়ে যে জিনিসটা দেওয়া, ওটা অনেকেরা এটা
পারে না, অনেকেরা মানে আমি আগে হলুদ পাতার পাতুরিটা করতে গিয়ে অনেক হলুদ দিয়ে দিতাম। তো কিন্তু আমি এবার এই ভুল কাজটা করিনি, এবার আমি হলুদ দিইনি, এবার হলুদ ছাড়া রান্না করেছি। এখন দেখো পাতুরিটা আমার রেডি হয়ে গেল। এটার মধ্যে হালকা একটু কাঁচা তেল দিয়ে দেব, কারণ মাছের একটা গন্ধ আছে, ও গন্ধটা যাতে নাকে না লাগে, এবং পাতুরির মধ্যে খুব সুন্দর হলুদ পাতার গন্ধ করছে। এখন দেখো আমি হালকা কাঁচা তেল দিয়ে 5 মিনিট, হার্ডলি এই 5 মিনিট আমি কড়াইতে একটু নাড়াচাড়া করে রাখবো, যাতে কাঁচা সরষের তেলের গন্ধটা না করে। কিন্তু আজকে সত্যি পাতুরিটা খুবই খুবই স্বাদ হয়েছে। আর বন্ধুরা, তোমরাও ঘরের মধ্যে রেসিপিটা রান্না করে আমাকে কমেন্টস বক্সে জানাবে। হলুদ কলা পাতার পাতুরি মানে অনেকেরই জানে, হলুদ পাতার পাতুরিটা আমিও আগে জানতাম না। তো এটা আমি আমার শ্বশুরবাড়ির থেকে শিখেছি। তো তোমরাও এটা রান্না করে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে কেমন হয়েছে। ওকে, দেখো আমার পাতুরিটা একদম রেডি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি আমার রেসিপিটা কেউ হেল্প হয়ে থাকে, আমাকে অবশ্যই জানাবে তোমরা ঘরের মধ্যে রান্না করে। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।